আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিস টিভির আজকের এই আয়োজনে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দর্শক, একজন দাঁড়িয়া আমরা প্রতি পর্বেই আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি তার কাছ থেকে, যেন আমরা তার অভিজ্ঞতা সঞ্জাত, তার এলেম থেকে এবং তার অভিজ্ঞতা থেকে আমরা সমৃদ্ধ হতে পারি। আজও আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ মামুনুল হক, মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর। আমরা তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব, আমরা তো ইতিপূর্বে কয়েকটি পর্বে আপনার সাথে কথা বলেছি। আজও আমরা আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে শেয়ার করতে চাই। আমরা আশা করি যে আপনার এলেম থেকে এবং আপনার অভিজ্ঞতা থেকে আপনি এই কন্টেম্পোরারি বিষয়টা যেটা আমরা শেয়ার করব তার উপর আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। প্রথম হচ্ছে যে, যেমন আমরা এমন একটা সমাজে আসলে বসবাস করছি এখন, যার মধ্যে প্রবল অস্থিরতা এবং যার মধ্যে শান্তি কিংবা এই ধরনের যে পরিবেশটা আমরা ইসলামের প্রথম সমাজে পেয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, যেমন মদিনা সমাজ, সেই রকম আমরা কিছু পাচ্ছি না এখানে। আর বিশেষ করে আমরা এখানে অনেকগুলো চ্যালেঞ্জ দেখছি, যেখানে মুসলিম ব্যক্তি অথবা মুসলিম ফ্যামিলি এই সমাজের মধ্যে থেকে তার প্রতিনিয়ত তার যে আকীদা, তার যে আমল, তার যে চিন্তা চেতনা, সেগুলো আহত হয়। স্বাভাবিক যে অন্য মানুষের চলাফেরা, অন্যদের সাথে ইন্টারাকশন, সেখানে যেহেতু ইসলামিক অনেকগুলো বিষয় ভায়োলেটেড হয়, লঙ্ঘিত হয়, তো এক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে চাইব যে আসলে সমাজের এই যে গতিপথ পরিবর্তন হয়ে গেল সুন্দর থেকে অসুন্দরের দিকে, সত্য থেকে বাতিলের দিকে, সেটা কেন আর কিভাবে এ থেকে আমরা উত্তরণ পেতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা অতিমাত্রায় বস্তুবাদী যে সভ্যতা, বস্তুবাদের প্রতি আমাদের অনেক বেশি ঝোঁক বেড়ে গেছে। আমরা আমাদের জীবনের যে বাস্তবতা এবং আমাদের জীবনের যে পরিধি, সেটা আমরা মনে হয় না মনে রাখতে পারছি। মুসলিম এবং মুমিনের যে প্রথম তার যে পরিচয়, সেটা তো হলো তার চিন্তা এবং বিশ্বাসের ওই জায়গাটাতে। এই জন্যে কোরআনে পাক যখন অবতীর্ণ হয়, আমরা জানি যে কোরআনে পাক নাজিল হওয়ার, অর্থাৎ ইসলামের যে প্রথম যে শিক্ষাটা এবং ইসলামের যে প্রথম গুরুত্ব আরোপটা ছিল, সেটা ছিল মানুষের চিন্তা এবং বিশ্বাসকে পরিশুদ্ধ করার। জি। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে একটি হাদিস বর্ণিত আছে, সেটি এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যে ইসলামের একটা দীর্ঘ সময় পর্যন্ত যে শুধুমাত্র পরকালের যে বিশ্বাস এবং পরকালের জান্নাত এবং জাহান্নামের যে চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন, এবং কিয়ামতের যে ভয়াবহতা, মৃত্যু পরবর্তী জীবনের যে অবস্থা, সেগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে খুব ভালো করে তাদের মন মানসিকতা, তাদের চিন্তা চেতনায়, বিশ্বাসে একেবারে গ্রথিত করে দিয়েছেন। এরপরে আস্তে আস্তে একটা একটা করে বিধান দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যদি প্রথমে মানুষকে বলা হতো যে তোমরা শরাব পান করা বন্ধ করে দাও, তাহলে তারা বলতো যে আমরা ইসলাম ছাড়তে প্রস্তুত, শরাব ছাড়তে পারবো না, মদ্যপান ছাড়তে পারবো না, তোমরা জেনা ব্যভিচার ছাড়ো। তারা বলতো যে আমাদের ইসলামের দরকার নেই, আমরা এটাতেই অভ্যস্ত, এটা ছাড়া আমরা বাঁচবো না। কিন্তু যখন একজন মানুষ তার মূল চিন্তায় এই জিনিসটা প্রবিষ্ট হয়ে গেল যে আসলে আমাদের পার্থিব জীবনের বাস্তবতা কি, আমাদের জীবনের লেন্থটা কতটুকু, এখানে আসলে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াটা হলো স্বল্প জীবন এবং আমাকে এই জীবনের দুনিয়া মাজরাতুল আখিরা, এই জীবনের কর্মকাণ্ডের ভিত্তিতে আমাকে একটি পরকালের যে আমার প্রাপ্তি, সেটাই হলো আমার জীবনে বড় একটি প্রশ্ন। আজকে আমার মনে হচ্ছে যে আমরা পরকালের যে চিন্তাটা, এটা আমাদের একটা বিশ্বাসের একটা পর্যায়ে আছে, কিন্তু ওটার উপরে ধুলাবালি পড়ে ওটা যেন মনে হচ্ছে ছাই চাপা পড়ে আছে। অথচ ইসলাম তো এই পরকাল বিশ্বাসটাকে এজন্যই প্রায়োরিটি দিয়েছিল, প্রথমে সালাত, জাকাত এ সকল বিধান না বলে পরকালের বিশ্বাসটাকে এজন্যই এখানে হাইলাইট করেছিল, যেন একজন মানুষ তার চিন্তার মধ্যে পরকালের ব্যাপারটা সবসময় সদা জাগরুক থাকে। তখনই কিন্তু তার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে সে আসলে সঠিক পথে থাকতে পারবে। এই জন্য তখন বস্তুবাদ তাকে এভাবে প্রভাবিত করবে না, দুনিয়ার জৌলুস তার চোখকে এভাবে ঝলসে দিতে পারবে না। আমরা আজকে দুনিয়াতে যারা অমুসলিম, যারা পরকাল বা
সে যুগের যারা মুশরিক ছিল, হাইহাত আলিমা তু আদুন যারা বলতো, যারা পুনরুত্থানকে বিশ্বাস করতো না, যারা হাসর এবং তারা এই কিয়ামতের বিষয়গুলোকে যারা বিশ্বাস করতো না, তাদের জীবনের যে দর্শন ছিল আমাদের জীবনে ঠিক আজকে একই দর্শন। তার মানে আমরা ঈমান থেকে সরে গিয়েছি। আমরা ঈমান থেকে, বিশেষ করে ঈমানের যে পরকাল যে চিন্তাটা, পরকাল তো শুধুমাত্র একটা মেনে নেওয়া না, এটাকে এটা শুধু কনসেপ্ট না, এটা শুধু কনসেপ্ট না, এটা তো একটা মানুষের প্র্যাকটিক্যাল জীবনের প্রভাবক একটা জিনিস। এটাকে নিজের মাইন্ডে সবসময় রাখতে হবে, প্রত্যেকটা কাজের সময় আমাকে বিবেচনা করতে হবে। বিশ্বাসটা সঠিকভাবে না আসলে তো পরকালের উপর মানুষের আসলে ওই যে মানে ওই কনসেপ্টটা দিয়ে কাজ হবে না। বিশ্বাসটা ঠিক মতো আসলেই তখন সে বুঝবে যে না, পরকাল অবশ্যই আছে এবং আমাকে ওটার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে এবং কিছু কাজের ক্ষেত্রে আমাকে সেই বিষয়টাকে কনসিডার করতে হবে। আচ্ছা, আরো কি কিছু জিনিসের মধ্যে, যেমন আপনার কি মনে হয় না যে যেমন আসলে আজকের যুগে মুসলিমদের জ্ঞানের চর্চা খুব কম এবং এই জ্ঞান তাদের অধিকাংশের কাছে নাই বললে চলে। হ্যাঁ, যে ইসলামী জ্ঞানটা তো আজকে মুসলিম ব্যক্তি পরিবার থেকে খুবই উপেক্ষিত। এবং এটাই কি একটা বড় ধরনের কারণ নয় যে তাদের ধস নেমেছে তাদের মরালিটির মধ্যে? শুধু বড় ধরনের না, এটাকে একেবারে প্রিন্সিপাল কারণ আমরা বলতে পারি, যে এটা একেবারে মৌলিক কারণ, যেই কারণটাই আজকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশের, বিভিন্ন সমাজের, মুসলিম সমাজগুলোতে ধসের যে সবচেয়ে বড়। এখন ধরেন আমরা প্রথম প্রশ্নের উত্তরে আছি এখনো, আমরা যে যেমন ধরেন সামাজিক অনাচারের যে কথাটা বলছিলাম, যে এর মধ্যে আমরা যেমন আমাদের নিজস্ব লোকালয়ে আমরা দেখি ছিনতাই, রাহাজানি, এরপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে চুরি, ডাকাতি কিংবা মানুষের উপর চড়াও হওয়া, মানুষকে হত্যা করার যে বিষয়গুলো মুসলিম সমাজের বেশ অনেক জায়গাতে এগুলো কিন্তু স্বাভাবিক চালচিত্র। অথচ একটা মুসলিম সমাজ তো কোয়াইট অ্যান্ড কাম হওয়ার কথা ছিল। তাহলে এখন কি কোরআন সুন্নাহ এই লোকদের আর তাড়িত করে না? তাদেরকে কি আর ভয় জাগায় না তাদের মধ্যে? আমরা দেখেছি সাহাবায়ে কেরামের যুগে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনতেন, বুঝতেন, আমল করতেন। অর্থাৎ প্রত্যেকটা মেসেজ ছিল অত্যন্ত ইমপ্রেসিভ, তাদের জীবনকে গঠন করেছিল, তাদের জীবন, চিন্তা, চেতনাকে নিয়ন্ত্রণ করেছিল কোরআন সুন্নাহর মেসেজটা। অবশ্যই একটু আগে আপনিও বললেন যে আসলে তো এই জ্ঞানটা তো নাই। এখন কোরআন সুন্নাহ কিভাবে নিয়ন্ত্রণ করবে আজকের মানুষকে? তাদের কাছে তো কোরআন সুন্নাহর জ্ঞানই নেই। তো সেই বিষয়টা তাহলে মানে এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে দেখতে পারি সেটি একটু আপনি বলবেন। এবং তৎকালীন যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার চেয়ে আরো ভয়াবহ সমাজে অবস্থান করছিলেন, জাহিলি সমাজে। সেখানে খুনাখুনি, নারী নির্যাতন এবং কন্যা সন্তানকে জীবিত হত্যা করা, হারবুল ফিজার বা ফুজ্জারের মতো যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখান থেকে এই মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করলেন, সেই সমাজের কিছু উপাদান আপনি তুলে ধরতে পারেন এবং আজকে তাহলে তার ভিত্তিতে আজকে আমাদের সমাজকে সুন্দর করার কি উপায় অবলম্বন করা যেতে পারে? আমরা সমাজকে পুনর্গঠন করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি আমরা শিক্ষা এবং আদর্শ গ্রহণ করতে চাই, তাহলে আমাদের প্রথমে আসবে যে আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার আগেও মক্কা নগরীতে এবং মক্কার সমাজ জীবনে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা, সেই অনাচারকে দূর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন অনেকটা কিশোর তরুণ বয়সেই। আমরা সেটা জানি যে হেলফুল ফুজুল যে হেল্প করেছিলেন, যে মুহালাফা হয়েছিল সকলকে নিয়ে, সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার এবং বিভিন্ন গোত্রের মানুষগুলোকে নিয়ে তিনি সেখানে একটা কমিউনিটি গড়ে তুলেছিলেন। নিজেদের মধ্যে একটা শপথ এবং একটা চেতনা তাদের মধ্যে কাজ করেছিল। সকলকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সামাজিক অস্থিরতাগুলোর দৃশ্য মানুষের সামনে বলে যে এই যদি না থাকে তাহলে সমাজটা কেমন হয়, এভাবে বলে সমাজের তরুণদেরকে নিয়ে কিছু সুন্দর লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে, কিছু কর্মসূচিকে সামনে রেখে তারা কাজ করেছিলেন। তো আজকে সেই আদলেও কিন্তু আমাদের সমাজে কাজ হতে পারে যে আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, বিশেষ করে এটা শহর অঞ্চলে কিছুটা দুর্বল হলেও এরপরেও আছে, আর বিশেষ করে আমাদের যে জীবন ব্যবস্থা সেখানে তো এখনো একটি সমাজের অনেক গুরুত্ব। এবং সমাজের মধ্যে যদি ভালো কিছু করার মতো কিছু যুবক, কিছু তরুণ, এমনকি যারা বয়স্ক, তারাও যদি উদ্যোগী হন, কিছু মানুষ সমাজের মধ্যে উদ্যোগী হলে সেটা সমাজের মধ্যে অনেক বেশি প্রভাব সৃষ্টি করে। কাজেই এক্ষেত্রে আমরা প্রথমে এই কথা বলতে পারি যে সমাজে এরকম সুন্দর সুন্দর উদ্যোগ হতে পারে এবং সমাজকে বিশেষ করে যারা নিয়ন্ত্রণ করছে, সমাজকে যারা যে সকল প্রভাবশালী লোকেরা, সামাজিক লিডাররা অথবা স্থানীয় প্রশাসন, এরা সকলে মিলে আন্তরিক না হলে কিন্তু এটা কঠিন হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো আমরা দেখি যে হেলফুল ফুজুলের মধ্যে কারা শুধু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব হয়েছিল তা নয়, বরং তার সাথে তখনকার লোকাল লিডাররা এবং তরুণ নেতৃত্ব কিন্তু একসাথে হয়ে এসেছিল। আজকে যে কোনো মুসলিম সোসাইটিতে যদি এই তরুণ নেতৃত্ব প্লাস মুরব্বীরা যারা আছেন, সমাজকে যারা চালাচ্ছেন, তারা অন্তত এই একটা পয়েন্টে একমত না হন, তাহলে কি সম্ভব হবে? এখানে আমাদের সামাজিক যে নেতৃত্ব গড়ে উঠছে এখন, এটাও আর একটা সমস্যা যে এই নেতৃত্ব কিন্তু অনৈতিকতার উপরে ভিত্তি করে অধিকাংশ জায়গায় একটা সামাজিক নেতৃত্ব। সেটা তো একটা চ্যালেঞ্জ, এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেই নেতৃত্বকে কিভাবে আমরা একটা দিশায়, একটা সত্যের দিকে নিয়ে আসতে পারি? ভালো একটা নেতৃত্ব, অল্টারনেটিভ একটা নেতৃত্ব দিতে হবে। এটা হলো বড় কথা। আমি যেটা থিঙ্ক করি সেটা হলো এই যে সমাজে যে স্বার্থপরতার ভিত্তিতে যে নেতৃত্ব গড়ে উঠছে, সেই নেতৃত্বকে আমরা সবসময় অসহায়ভাবে মেনে নিচ্ছি। এটাকে আমরা হয়তো আরো ভালো করতে হবে। এই ব্যাপারে আমরা উদ্যোগ নিচ্ছি না। সমাজ থেকে যদি আসলে যারা আমরা ভালো, এই ব্যাপারে আপনার মতামত আমরা ইনশাআল্লাহ বিরতির পর জানবো। আমরা কথা বলছিলাম জনাব মামুনুল হক সাহেবের সাথে। আপনি আসলে সমাজের নেতৃত্বকে আসলে সঠিক পথে আনার জন্য যে প্রক্রিয়ার কথা সেটা আপনি বলছিলেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে আসলে সমাজে যখন যে নেতৃত্ব চলছে অধিকাংশ জায়গাতে অসৎ, অনৈতিক নেতৃত্ব, আর সেটাকে আমরা অসহায়ভাবে সমাজের বাকি সকলেই মেনে নিচ্ছে। যদি সেটা না হয়ে যদি এমন হতো যে সমাজে উদ্যোগী তরুণ হোক অথবা যে বয়সেরই হোক, উদ্যোগী হয়ে সমাজে ভালো কিছু করার, সেটা প্রথমেই কনফ্লিকশনে যেতে হবে এমন কোনো ব্যাপার না। অল্টারনেটিভ চিন্তা করতে হবে, ব্যাপারটা এরকম না। পজিটিভলি সমাজে ভালো কিছু করতে হবে আমাকে। এভাবে যদি কিছু কাজ সমাজে এক্সাম্পল হিসেবে তৈরি করা যায়, এটার বাস্তবতা দেখা গেছে যে অধিকাংশ মানুষ তখন এই নতুন নেতৃত্বটাকে তারা স্বাগত জানায়, এবং তখন স্বাভাবিকভাবেই এই নেতৃত্বটাই সমাজে সামনে চলে আসে। এরকম বিক্ষিপ্ত কিছু কিছু দৃষ্টান্ত আমাদের সামনে আছে। কাজে আমরা চিন্তা করতে পারি যে প্রথমে এরকম একটা উদ্যোগ সকলের মধ্যে থাকা উচিত যে আমার সমাজ নিয়ে আমাকে কিছু ভাবতে হবে। আমরা খুব ন্যারো মাইন্ডের চিন্তা করি, শুধু আমি এবং আমার পরিবারকে নিয়ে চিন্তা করি। যে যদি দেখি সমাজের অবস্থা খারাপ, আমি চিন্তা করি যে ঠিক আছে, আমি আমার পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে গেলাম, শহরে চলে যাই, আমি সেখানে সেপারেট আমি থাকবো। এটা তো কোনো সমাধান নয়। সমাধান না, আমরা আত্মসমর্পণ করছি অন্যায়ের সামনে। কিন্তু আসলে নিজেরা যে ক্রিয়েট করব, ভালো কিছু এখানে তৈরি করব, সেই মানসিকতা নিয়ে যদি কাজ করা হয়, তাহলে দেখা গেছে যে এখনো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে এবং মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে। কাজে এটি একটা উদ্যোগ হতে পারে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি যে তিনি যখন মদিনা আসলেন এবং আসার পরে কিন্তু তিনি ইসলামিক একটা সমাজ গড়ে তুললেন। এটা তো ঐতিহাসিক সত্য। কিন্তু তখন মদিনা ছিল কিন্তু মুসলিম অমুসলিম সকলে মিলে, মুসলিম, মুশরিক এবং ইহুদিরাও সেখানে ছিল। ইহুদিদের তিনটা গ্রুপ সেখানে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখি যে সবার মধ্যে একটা শান্তি চুক্তি করলেন, এবং মদিনা সনদ তো বিশ্ববিখ্যাত। এই যাতে সবাই একটা শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে, তার জন্য তিনি কিছু পদক্ষেপ নিলেন, এবং সকলে মিলে এই মদিনা রাষ্ট্রটিকে যেন রক্ষা করতে পারে, প্রোটেক্ট করতে পারে শত্রুর আক্রমণ থেকে, তার জন্য চমৎকার একটা চুক্তিতে আবদ্ধ হলেন, এবং যার ফলশ্রুতিতে মদিনা একটা শান্তিপূর্ণ স্থানে পরিণত হয়েছে। যদিও আমরা দেখি আরেকটা ইতিহাস যে এখানে কিছু মুনাফিক ছিল, এখানে কিছু দুর্বৃত্ত ছিল যারা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে। যখন মদিনা রাষ্ট্র আক্রান্ত হয়েছিল বহিঃশক্তি দ্বারা বিভিন্নভাবে, যেমন ওহুদের যুদ্ধে, যেমন খন্দকের যুদ্ধে, তখন কিন্তু কিছু দুর্বৃত্ত সেই শত্রুদেরকে হেল্প করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকারভাবে এগুলোকে ট্যাকল করলেন, এবং এগুলোকে তিনি প্রতিরোধ করে শত্রুতাকে, ষড়যন্ত্রকে নস্যাৎ করে তিনি আসলে একটা সফলভাবে সমাজ ব্যবস্থা করে তুললেন। তো আজকে আমরা যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আজকে আমাদের বিভিন্ন দেশে এখন আর কিন্তু এক ধর্মীয় লোক বাস করে না, বিভিন্ন ধর্মীয় লোকেরা বাস করে। ফলে সেটা কি একটা চমৎকার উদাহরণ নয় আমাদের জন্য যে একটা দেশে যখন বিভিন্ন ধর্মীয় লোক বাস করে, প্রত্যেকের জন্য শান্তি সহাবস্থান নিশ্চিত করা, একটা সম্প্রীতি নিশ্চিত করার একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন আমরা দেখি যে আমাদের সমাজে যে অস্থিরতার কথা আমরা বলছি, চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি নানা অস্থিরতার কারণে আমাদের সমাজে যে অশান্তি উৎপাদন হচ্ছে, তার পেছনে কিন্তু আরেকটা কারণ আছে, সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট। সমাজে যখন বেকারত্ব বেড়ে যায়, তখন সে বেকাররা আসলে কিছু না কিছু তো করতে হবে। কারণ আমি অনেক বিজ্ঞজনের কাছে শুনেছি, তারা বলেছেন যে মাথাকে কিছু কাজ দিতে হবে,
যদি মাথা কাজ না পায় তাহলে অকাজ করবে। হ্যাঁ, এটা কিন্তু একটা মহাসত্য কথা, এটা শুধু কথার কথা নয়। কারণ মানুষের ব্রেন চুপ থাকে না, মানুষের দেহ চুপ থাকে না, মানুষ তো বুদ্ধিমান প্রাণী, আল্লাহ তাকে বুদ্ধি দিয়েছে, অতএব বুদ্ধি যদি ভালো কাজে ব্যয় করতে পারে না হলে সেটা সে খারাপ কাজে ব্যয় করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আসলে বেকার সমস্যাকে তিনি কিভাবে সমাধান করেছেন এবং কিভাবে বেকারদেরকে তিনি কাজে নিয়ে এসেছেন, এবং তার যে এক্সাম্পলের কথা আমরা অন্য ধর্মের সাথে সম্প্রীতির কথা বললাম, এই ব্যাপারে আপনার মতামতটা আমরা একটু জানতে চাচ্ছি। আসলে অন্যান্য ধর্মের লোকজনদের সাথে সম্প্রীতি, এটা তো ইসলামের একটা মৌলিক যে শিক্ষাগুলো এবং ইসলামের যে মূল যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য যে ইসলাম অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে যে সম্প্রীতির সাথে বসবাস করার যে অধিকার দিয়েছে এবং শিক্ষা দিয়েছে এবং যে দায়িত্ব দিয়েছে মুসলমানদেরকে, সেটা তো আসলে একটি অভূতপূর্ব ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে অমুসলিমদের, বিশেষ করে যদি কোনো মুসলিম কমিউনিটিতে কোনো সংখ্যালঘু থাকে, তাহলে সেই সংখ্যালঘুদের জান মাল ইজ্জতের নিরাপত্তার যে কথা আল্লাহ রাসূল বলেছেন, সেটা তো আসলেই অসাধারণ চমৎকার। তাছাড়া সকলের সাথে মিলেমিশে সমাজে শান্তি প্রতিষ্ঠার যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে স্থাপন করেছিলেন, সেটা তো আজকে আমরা দেখা যায় যে অনেক সময় ধর্মের দোহাই দিয়ে আমরা এমন কিছু কাজ করি যে সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, অমুসলিমদের সাথে বা অন্যদের সাথে আমরা সংঘাতে জড়িয়ে পড়ি শুধু ধর্মীয় পরিচয়। এটা তো অ্যাভয়েড করা উচিত। আমরা যে তখন বুঝি না যে আসলে আমি যেই ইসলামের নামে বা যে ইসলামের পক্ষ থেকে আমি এটা করছি, এটা কিন্তু আমার সেই ইসলামের শিক্ষার পরিপন্থী। জি, আমি আসলে তখন ইসলাম থেকে নিজে বেরিয়ে যাচ্ছি। জি, এটা আমাদের মাইন্ডে খুব ভালোভাবে তাহলে এটা তো এস্টাবলিশ হলো আপনার কথা থেকে এবং ইতিহাস থেকে আমরা দেখছি যে অবশ্যই অন্য ধর্মীয় লোকদের নিরাপত্তা মুসলিমদের, মুসলিম সমাজে অবশ্যই বিধান করতে হবে। আরেকটি বিষয় আমি বলেছিলাম যে আনএমপ্লয়মেন্ট সমস্যা, যেটা বেকারত্বের যে ব্যাপারটা, এটা আসলে যখন সুন্দর একটা সমাজ গড়ে ওঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে প্রত্যেক ব্যক্তিকে কর্মের প্রতি উৎসাহিত করেছেন। আমরা জানি সেই সহিহ হাদিসের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন গরিব মানুষ, তোমার কাছে কি আছে? বলে একটা কম্বল আছে আর একটা বাটি আছে, নিয়ে আসলেন, 2 দিরহামে বিক্রি করলেন, বাই উমাইয়া জিদ করলেন যে কে কিনবে? একজনে বললো 1 দিরহামে কিনবো। আল্লাহ নবী বললেন এর চেয়ে বেশি কে দিতে পারো? বললো যে আমি 2 দিরহামে কিনবো। 2 দিরহামে বিক্রি করে দিয়ে তাকে 1 দিরহাম দিয়ে বললেন তুমি 1 দিরহাম তোমার বাড়িতে খাবার জোগাড় করার জন্য দিয়ে দাও, আর 1 দিরহাম দিয়ে বললেন তুমি কুড়াল কিনে আনো। কুড়াল কিনে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার যে হাতল সেটা লাগিয়ে দিলেন কুড়ালের, নিজ হাতে লাগিয়ে দিয়ে বলেন এবার যাও তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, তোমাকে 15 দিনের মধ্যে যেন আমি আর আমার কাছে না দেখি। কর্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা উৎসাহিত করলেন যে তোমাকে আর 15 দিনের মধ্যে যে তুমি বারবার শুধু আমার কাছে আসবা, এখন তোমার প্রয়োজন কর্মের প্রয়োজন, তোমার পরিবারের দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন, তারা ক্ষুধা এবং দারিদ্র্যের মধ্যে আছে, কাজে তোমাকে যেন 15 দিনের মধ্যে আর এখানে না দেখি। সে 15 দিন পর্যন্ত একাধারে পরিশ্রম করলেন এবং সেই কুড়াল দিয়ে কাঠ কেটে বিক্রি করলেন। 15 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তার হাতে 10 দিরহাম। সুবহানাল্লাহ। এর জন্যই তো যে আমাদের বাংলা কবিও বলেছিলেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। এটা তো সহিহ হাদিসের ঘটনাই। আনএমপ্লয়মেন্ট সমস্যা যেটা বেকারত্ব, তাহলে বেকারত্বের একটা বড় কারণ তো নিশ্চয়ই কর্মবিমুখ হওয়া। এর বড় আরেকটি কারণ এই কর্মবিমুখ হওয়াটা, এর ব্যাখ্যা হলো কি আসলে কর্মকে, কাজকে আমরা অনেক সময় তুচ্ছ করি, মানে আমার জন্য বড় চাকরির প্রয়োজন। আসলে যে আমি কাজ করি এই যে স্যাটিসফ্যাকশনটা, আমি বাস কাজ করি আমি বেকার না, এই স্যাটিসফ্যাকশনটাই আমরা আসতে পারি না। যে আমি কাজ করি এটা তো আমার মৌলিক প্রথম স্যাটিসফ্যাকশন, আমার এটা হওয়া উচিত যে আমি বেকার নই, আমি কাজ করছি। এরপরে হলো আমি বেটারটার আমি চেষ্টা করব। এখানে তো আরো কিছু সুন্দর দৃষ্টান্ত আছে, যেমন সকল নবীরা রাখাল ছিলেন। কত চমৎকার দৃষ্টান্ত! সকল নবীদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আলা কারারিত আলি আহলি মক্কাতা কুনতু আরআল গানাম, আমি কয়েক দিরহামের বিনিময়ে, অল্প কয়েক দিরহামের বিনিময়ে মক্কাবাসীদের জন্য আমি রাখালগিরি করেছি, আমি ছাগল চড়িয়েছি। এটা একটা তিনি কাজ করেছেন, আর্ন করেছেন, তাই না? আবার আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীও ছিলেন, কিন্তু তিনি মুদারাবার ভিত্তিতে খাদিজার সাথে ব্যবসা করেছেন এবং অন্যান্য নবীদের ওকালার ভিত্তিতে কাজ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে উনি এমপ্লয়ি হিসেবে কাজ করেছেন। তাহলে দেখা যাচ্ছে যে যখন যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, আমাদের বেকার ভাইদেরকে মনে রাখতে হবে তাদেরকে কিছু করতে হবে, তো তাদেরকে সম্মানজনক কিছু করাটা, সম্মান মানে সামাজিক সম্মানের কিছু করাটা জরুরি নয়। তিনি কৃষিকাজও করতে পারেন
আমরা একসময় মনে করতাম যে কৃষিকাজ সাধারণত খুব গরিবরা করে, কিন্তু আপনি যদি নর্থ আমেরিকাতে যান সেখানে বলা হয় ফার্মের যে মালিক। আর আমরা ছোট সময় পড়েছি ফার্মার মানে হচ্ছে কৃষক। তো ধারণা হয়েছে যে ফার্মার এত ধনী হয় কেমনে, তা আসলে তো ব্যাপারটা তা নয়। এটা তাহলে ফার্মে কাজ করা বা কৃষির কাজ করা এটা কিন্তু তো আসলে অসম্মানজনক কিছু নয়। যদি আমি শিক্ষিত হই এবং আমি যদি মাঠে যাই, অবশ্যই আমার যে আউটপুট এবং আমার যে সেখানে অংশগ্রহণটা, কন্ট্রিবিউশনটা তো একজন অশিক্ষিত সাধারণ কৃষকের মতো হবে না। আমার সেখানে ক্রিয়েটিভিটি প্রকাশ পাবে, আমার যে কৃষি কাজে সেখানে অনেক নতুন কিছু আসবে, অনেক বেশি প্রোডাকশন সেখানে হবে, স্বাভাবিক। ফলে দারিদ্র এভাবে বিমোচিত হতে পারে। তবে আমার মনে হয় এক্ষেত্রে যেমন দারিদ্র বিমোচনের জন্য জাকাতটা খুব জরুরি। জাকাতটা ঠিক মতো কালেক্ট করা এবং অর্থনীতিতে সাদাকা এগুলো যদি বাড়ানো হয়, তাহলে আমরা আমাদের গরিব বেকার ছেলে মেয়েদের হাতে, বিশেষ করে ছেলে যুবকদের হাতে আমরা টাকা তুলে দিলে তারা সেটা কি খাটিয়ে, তাই না, স্বাবলম্বী হতে পারে। আর আরেকটা বিষয় আমার মনে হয় যে জাকাতের যে বন্টনটা আমাদের দেশে এখন কিছু ভালো এক্সাম্পল আমরা দেখছি, কিন্তু বন্টনটা সাধারণত আশোয়াইভাবে হতো, টাকা দিয়ে দিত বা মানে গরিবদেরকে মিসকিনদেরকে যেভাবে দেয়, এতে করে স্বাবলম্বী কিন্তু কেউ হচ্ছিল না। তাহলে এটাও একটা বিষয়। আচ্ছা, এই বেকারত্বর সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে দারিদ্র। তো দারিদ্র এবং বেকারত্ব দূর করার তো কিছু বিষয় আমরা বুঝলাম এবং সেগুলো দারিদ্র বিমোচনের জন্য একটা বড় উপাদান, কোনো সন্দেহ নেই। কিন্তু স্বাভাবিকভাবে আমরা আজকে যদি মুসলিম বিশ্বের দিকে তাকাই, মুসলিম সমাজগুলো বিশ্ব মানি সমাজ, সেখানে কিন্তু দারিদ্রতাটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং দারিদ্রতা একটা বড় ধরনের কিন্তু মানুষের জন্য সমস্যা। এই সমস্যার কারণে মানুষ ঈমান হারা হয়। আমরা যেমন বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন সমাজে দেখি দরিদ্র লোকগুলো কিন্তু আজকাল নামাজও ছেড়ে দিয়েছে। আসলে তো এটা বিশাল একটা ব্যাপার। দারিদ্র মোচন করা বা থেকে রক্ষা করার জন্য সমাজকে ইসলাম নিশ্চয়ই চমৎকার সব ব্যবস্থা দিয়েছে। আমরা অন্য কোনো একদিন ইনশাল্লাহ আপনার সাথে সেটা শেয়ার করব। আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে এখানে এসেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, শুনেছেন। আমরা আশা করছি আপনারা ভালো থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।